টয় ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়া ঘটনার প্রতিবাদে কার্শিয়াং স্টেশনে বিক্ষোভ। কার্শিয়াং স্টেশনের কাছে গতকাল এই দুর্ঘটনা ঘটে। কিভাবে ঘটলো দুর্ঘটনা, কথা বলবো পার্থর সঙ্গে। পার্থ, এখন আমরা জানি নাকি গতকালই এই মকাইবাড়ির চালানো সংলগ্ন এলাকার এই স্কুল পড়ুয়া রোশনি রায় তার দিদির সঙ্গে কার্শিয়াং শহর এসেছিলেন, যেহেতু ছুটি ছিল, কিছু কেনাকাটা ছিল, পড়াশোনার সামগ্রী পাশাপাশি ছিল, ডাক্তারও দেখায়। যখন বাড়ি ফিরছিল সে সময় কার্শিয়াং স্টেশনের কাছে টয় ট্রেনের লাইন পাড়ার সময় আচমকা দার্জিলিং থেকে যে শিলিগুড়ি গামী যে টয় ট্রেন তার ডাক্তার ছিটকে পড়ে যায় স্কুল পড়ুয়া। তাকে প্রথমে কার্শিয়াং মহকুমা হাসপাতাল এবং তারপর সেখান থেকে শিলিগুড়ি রেফার করা হয়, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সেখানেই তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবেই তার লোয়ার পার্টে আঘাত গুরুতর ছিল, চিকিৎসা করার চেষ্টা করছে কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। এবং ঘটনার প্রতিবাদে সকাল থেকেই কার্শিয়াং স্টেশনে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন মকাইবাড়ি গ্রামের বাসিন্দারা। তারা একজোট হয়ে বারবার কেন ট্রেন দুর্ঘটনাগুলো পড়ছে, কোথায় নিরাপত্তা, সেসব প্রশ্ন তারা তুলেছেন। রেলের বিরুদ্ধেই কিন্তু তাদের সেই যে গ্রামবাসীদের যে বিক্ষোভ সেখানে সামিল হয়েছেন জিটিএর চিফ এক্সিকিউটিভ অনিক থাপা এবং কার্শিয়াং পৌরসভার অন্যান্য আধিকারিকরা। তাদেরও একই দাবি যাতে এই যেহেতু একটি গিঞ্জি এলাকায় কার্শিয়াং স্টেশন সংলগ্ন এলাকাটায়, সেখানে টয় ট্রেনের গতিকাল অন্য দিনের তুলনায় বেশি ছিল, এমনটাই কিন্তু দাবি মৃতের পরিজনদের। এমনকি যে যখন স্কুল পড়ুয়া লাইন পারাপার হচ্ছিল সেই সময় হর্নও বাজায়নি টয় ট্রেনের চালক, এইসব অভিযোগ তারা তুলেছে। দ্রুত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে তারা বৈঠকে বসতে চায়, এই দাবি কিন্তু উঠেছে আছে কার্শিয়াং স্টেশনের সামনে থেকে। ধন্যবাদ পার্থ।